সোমবার বিকেলে নির্বাচনী প্রচারে গোপীবল্লভপুর বিধানসভায় আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের দুধগন্ডি অঞ্চলের বালিভাষা এলাকায় অনুষ্ঠিত হয় তার জনসভা। এদিন সরডিহা বাংলো ময়দানে হেলিকপ্টারে করে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী। মঞ্চে উঠে তিনি জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে তার হেলিকপ্টারে কিছু সমস্যা হয়েছে, তাই তাকে অল্প সময়ের মধ্যেই ফিরে যেতে হবে। তবে ব্যস্ততার মধ্যেও তিনি এলাকাবাসীর সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানান এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমি আপনাদের প্রণাম করতে এসেছি, যদি আপনারা জিতিয়ে দেন আবার ফিরে এসে আপনাদের সঙ্গে দেখা করব, এমনকি এখানে নাচও করব। পাশাপাশি তিনি রাজনৈতিক বক্তব্যে তৃণমূলকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও পরিচয় নষ্ট করার যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়া হবে। খাদ্যাভ্যাস নিয়ে বিরোধীদের বক্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না এমন কথা বলা হচ্ছে, কিন্তু দেশের একাধিক রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সেখানে তো মানুষ মাছ মাংস খাচ্ছেনি। সভা থেকে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান, কোনো প্রলোভনে না পড়ে বিজেপিকে সমর্থন করতে এবং রাজেশ মাহাতোকে জয়ী করতে বলে। আপনার সাথে দেখা করতে, সবাইকে প্রণাম করতে, কিন্তু এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। তার জন্য আপনারা সবাই ক্ষমা করবেন। যদি জিতেন আবার আমি ফিরে আসবো, আর তখন এখানে এসে ডান্স করবো। খালি একটাই কথা বলে যাচ্ছি, একটাই কথা বলছি, যে ওদের যে পরিকল্পনা আছে পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করার, সেটা কোনোদিনই স্বপ্ন পূরণ হতে দেব না। এই যতদিন এই বাঙালির গায়ে রক্ত আর ফোটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता, कोई माई का लाल ये कर नहीं सकता। খালি বেবকুফ মত বানিয়ে ভুল বুঝবেন না। দেখুন, অমিত শাহজি কি বলে গেছেন, 3000 টাকা আমাদের সমস্ত মহিলা বোনরা পাবেন। 3000 টাকা। যতজন বেকার যুবক আছে তারা সবাই 3000 টাকা করে পাবে। যত মহিলা আছেন আমার বোনরা, সরকারি বাসে উঠলে তাদের কোনো টিকিট কাটতে হবে না, মানে সোজা বাসে উঠবেন চলে যাবেন, কাউকে টিকিট কাটতে হবে না। আমাদের পরিকল্পনাটা এইরকম। অ্যাকচুয়ালি বলছে না, মাছ মাংস তো খেতে দেবে না বিজেপি এলে। কেন খেতে দেবে না? এত কোনো রাজ্যে বিজেপি রাজ্য চালাচ্ছে, খেতে দিচ্ছে না। এই তো রাজস্থান, ভোপালে শুটিং করে এলাম, ওখানে সবাই খাচ্ছে তো। অ্যাকচুয়ালি উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন, মাছ মাংস খেতে দেবে না, ওটা নয়। আমাদের হিন্দুদের যেটা ধর্মীয় জিনিস সেইটা খেতে দেবে না। আর উনি বলছেন, আমি এলে পরে তোমাদের ভরপেট ওই মাংস খাওয়াবো। এইটাই হলো তফাৎ। ঘুরিয়ে নাক দেখাচ্ছেন যে আমরা এলে পরে ওই মাংসটা বেশি বেশি খাওয়াবো। ভুল বুঝবেন না। তৃণমূলে পয়সা দিচ্ছে, নিয়ে নিন পুরো। তৃণমূলের পয়সা দিচ্ছে, পুরোটা নিয়ে নিন, ছাড়বেন না কোনো পয়সা, কারণ ওটা আপনাদেরই পয়সা। তাহলে এইটুকু মনে রাখবেন, তৃণমূল যদি হেরে যায়, তৃণমূল, মূল মানে শেকড়, শেকড়ে যদি উপরে চলে যায় তাহলে কি পড়ে থাকবে? তৃণ মতলব ঘাস। ওই ঘাসে বিশ্বাস করবেন না, ঘাস কখন হাওয়া দিয়ে উড়ে চলে যাবে। বিজেপিকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আমি কথা দিয়ে যাচ্ছি, যা যা বলছি সব পূরণ করব। এই আমাদের ক্যান্ডিডেট কোথায়? এ আমার ক্যান্ডিডেট, এটা আমার ক্যান্ডিডেট, মনে থাকে জানো। যেখানে হবে আজকের দিনের মতো ক্ষমা করে দিন, আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, থ্যাংক ইউ। একটা ডায়লগ বলতে হবে, নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। একটা বলবো, এক লাইন বলবো, বাকিগুলো আপনাদের বলতে হবে। মারবো এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ।
মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।